দেখুন, এটা আমাদের পৈতৃক জায়গা। তার সঙ্গে আমরা বেশ কিছু জায়গা অ্যাকোয়ার করেছি। করে আমরা খুব কষ্ট করে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছি। বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ শান্তিনিকেতনকে কেন্দ্র করে শান্তিনিকেতন তার বিকল্প হয় না, কিন্তু তবু আমরা সেই শান্তিনিকেতনের আদর্শকে স্মরণ করে আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার চেষ্টা করছি। কারণ আমি মনে করি শান্তিনিকেতন হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টির একটা পীঠস্থান। ফলে সেই সংস্কৃতিটাকে আমরা এখানে আঁকড়ে ধরে বসে আছি এবং সেটাকে চালিয়ে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে, আমাদের শিক্ষকদের মধ্যে দিয়ে। তারা তাদের কর্মপ্রচেষ্টায় এগুলোকে পরিচালনা করছে। তো এগুলো করতে করতে এক একটা ইনস্টিটিউট গড়ে উঠছে, এক একটা করে দিন বার হচ্ছে। ইতিমধ্যে আমাদের AR ল কলেজ হয়েছে, ইয়াকুব আলী বিএড কলেজ হয়েছে, MB ফার্মাসি কলেজ হয়েছে, MB নার্সিং কলেজ হয়েছে, দিল্লি পাবলিক স্কুল হয়েছে, MB মেমোরিয়াল একাডেমি হয়েছে। দিল্লি পাবলিক স্কুলে আরও 5টা ব্রাঞ্চ হয়ে গেছে। এবছরে আমরা প্যারামেডিক্যাল কলেজটাও করেছি এবং তার সঙ্গে সঙ্গে এবছরে আমরা AR মেডিকেল কলেজের জন্য তৈরি হয়েছি। 460 বেডের আমাদের হসপিটাল, ARMC হসপিটাল তৈরি হয়ে গেছে। ফলে 460 বেডের হসপিটাল হওয়ার জন্যই আমরা মেডিকেল কলেজের জন্য আপ্রাণ চেষ্টা করছি। 2026 সালে যাতে মেডিকেল কলেজগুলো হয়। ওই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলো সব মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিংগুলো হচ্ছে এবং ল্যাব এবং লাইব্রেরিগুলো হচ্ছে। ফলে 2026 সালে আমরা মেডিকেল কলেজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এরপরে আমরা ইচ্ছা আছে আমাদের এই ক্যাম্পাসটা জুড়ে আমরা একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় করব, যার জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ইনস্টিটিউটগুলো আমরা করছি। কোনো একটা ইনস্টিটিউটে আরেকটা ইনস্টিটিউট না করে বিভিন্ন রকমের ইনস্টিটিউট করছি, যাতে একই ছাতার তলায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমস্তগুলোকে আনা যেতে পারে। আমরা শান্তিনিকেতনে গেলে যেরকম অনুভব করি, আপনাদের এই জায়গাটায় আসলে সত্যি মন থেকে সেটা অনুভব হয়। মানে প্রাকৃতিক ব্যাপারটা এত সুন্দর, গ্রিন সিটি, এবং তার মধ্যে দিয়ে দাঁড়িয়ে এত বিশ্ববিদ্যালয়, এত কালচারেবল একটা জিনিস, সেটা দেখছি। আগামী দিনে আর কি ইচ্ছা আছে স্যার? দেখুন, এটাই আমাদের শেষ ইচ্ছা যে এটা একটা বিশ্ববিদ্যালয়ের রূপ নেবে এবং আমাদের ছাত্রছাত্রীরা শান্তিনিকেতনের আদলে তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি, তার মধ্যে দিয়ে নাচ, গান, কবিতা পাঠ, ড্রয়িং সমস্ত কিছু শিল্পকলা ফুটিয়ে তোলার চেষ্টা করবে। সেটাই আমরা করার চেষ্টা করছি এবং ছাত্রছাত্রীরা তাতে উৎসাহিত হচ্ছে। আপনি বললেন নলেজ সিটি দ্য গ্রিন সিটি, নলেজ সিটি দ্য গ্রিন সিটি। সত্যিকারের কথা, এটা আমরা অভিভূত। আমরা প্রথমে চেষ্টা করেছি, কিন্তু এখন দেখছি গত কয়েক বছরের মধ্যে প্রায় 50,000 গাছ লাগানো হয়েছে। আমাদের সমস্ত ছাত্রছাত্রীরাই গাছ লাগিয়েছে। গাছ লাগিয়ে 1 মাস ধরে তারা জল দিচ্ছে, আমরা সার এনে দিচ্ছি, তারা সেই গাছের গোড়ায় সারগুলো দিচ্ছে। ফলে 10 বছর পর, 15 বছর পর যারা ছাত্র হিসেবে এখন আছে, তারা যখন বার হয়ে যাবে, পরবর্তীকালে তারা যখন এখানে আসবে, তখন এই গাছের গায়ে হাত দিয়ে বলবে এই গাছটা তো আমার। ফলে মানে নলেজ সিটিকে তারা তাদের নিজেদের একটা ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার চেষ্টা করছে। এখানে আপনি কোনো প্লাস্টিক দেখবেন না। ছাত্ররা লজেন্স খাচ্ছে, লজেন্স খাওয়ার পর সেই লজেন্সের প্লাস্টিকটা হাতে রেখে দিচ্ছে, যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে ফেলছে। ফলে একটা পরিবেশটাও সেইভাবে তৈরি হচ্ছে। আপনার নাম? আব্দুর রব, আহ্বায়ক, নলেজ সিটি পৌষ মেলা। আমাদের 5 দিনের 235খানা সংগঠন আসছে, মানে তারা কনফার্ম করেছে। এরপরেও আরও অনেক সংগঠন চেয়েছিল আসতে, কিন্তু আমাদের 5 দিন শিডিউলের মধ্যে সেটা আর সম্ভব হয়নি। অলরেডি আমাদের যে 3খানা মঞ্চে প্রোগ্রাম হয়, সোনাঝুরি মঞ্চ, আম্রকুঞ্জ মঞ্চ এবং নজরুল মঞ্চ, এছাড়াও এবছর আমাদের নতুন সংযোজন আরেকটা মঞ্চ বাড়াতে হয়েছে, হয়েছে বকুল গীতি মঞ্চ। 235খানা সংগঠনই তাদের বিভিন্ন দিনে তারা আসবেন এবং পারফরমেন্স তারা করবেন। অলরেডি 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 1 থেকে 2 তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান চলছে। এবং তার সঙ্গে এই 5 দিনের মধ্যেই আমাদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, ল কলেজ আছে, ডিএড কলেজ আছে, দিল্লি পাবলিক হাই স্কুল আছে এবং MB মেমোরিয়াল একাডেমি আছে, নার্সিং কলেজ আছে, ফার্মাসি কলেজ আছে, ARMC হসপিটাল আছে। এখানেও যারা শিক্ষক শিক্ষিকা আছেন, স্টাফ আছেন,
তারাও তাদের বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেটাও এই 5 দিনের মধ্যেই একদিন করেন, এবং তাদের যে বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রাম সেটাও এখানে একদিন তারা মঞ্চস্থ করে। শান্তিনিকেতনের আদলে সমস্ত কিছু শান্তিনিকেতনের আদলে নলেজ সিটিতে তৈরি হচ্ছে। নতুন করে কি আর কিছু প্রোগ্রামিং আপনাদের হচ্ছে এছাড়াও? দেখুন, শান্তিনিকেতনের আদলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে। তার কারণ প্রকৃতির সঙ্গে একটা নিবিড় সংযোগ রেখেই আমরা চাই ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাগত যে দিকটা আছে সেটা সঞ্চালিত করতে, যাতে করে তাদের মনন চিন্তনের প্রসার ঘটে, পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলোরও বিকাশ হয়। আর অন্যান্য দিকের আমাদের চিন্তাভাবনা বলতে গেলে আমাদের যাই হবে প্রকৃতিকে সাক্ষী করে এবং সঙ্গী করে আমরা এগিয়ে চলার একটা চিন্তাভাবনা করেছি। হ্যাঁ, হয়তো প্রাতিষ্ঠানিক দিক থেকে আমরা যেটা কেজি টু পিজি লেভেলের চিন্তাভাবনা এখানে করেছি, একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে কলেজীয় স্তরে যে চিন্তাভাবনা করেছি। সুতরাং আপনারা জানেন যে আমাদের অলরেডি এনসিটি, আমাদের পিসিআই এবং আমাদের বার কাউন্সিল, সুতরাং যে অনুমোদনগুলো আমরা পেয়েছি আগামী দিনে আমরা টোটাল এটাকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে চিন্তাভাবনা করছি। আমার নাম ডক্টর সুব্রত ঘোষ, ইয়াকুব আলী বিএড কলেজ প্রিন্সিপাল। গেছিলেন বলেই তুমি কাঁদনে উদ্ধার হয়েছিল। 2026 প্রথমত নলেজ সিটি পরিবারের, কারণ আমি মনে করি এটা লাইক এ স্মল ফ্যামিলি। নলেজ সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠান থাকতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা আছেন, অশিক্ষক কর্মচারী আছেন, ছাত্রছাত্রী আছেন, অভিভাবক আছেন, কিন্তু সব মিলে আমার একটা পরিবারের মতন সবাই নলেজ সিটির একই ছাতার মধ্যে আছেন। সুতরাং বার্তা এটাই দেব যে আপনারা এখানে আসুন, নলেজ সিটিতে পঠন পাঠন দেখুন, তার সঙ্গে আমরা মুক্ত মঞ্চে যে পড়াশোনা চালাচ্ছি তাদের সাংস্কৃতিক দিকের যে বিকাশ, খেলাধুলার যে বিকাশ, সমস্ত দিকের যে বিকাশ, সেগুলো আপনারা যেরকম আমাদের বিভিন্ন মতামত দেবেন এবং এখান থেকে যেগুলো আমরা করাচ্ছি সেগুলোও দেখবেন, এবং আপনাদের সঙ্গে আমাদেরও একটা ইন্টারাকশান হবে, এবং আগামী দিনে আপনাদের মতামত, আপনাদের চিন্তাভাবনাকে সামনে রেখে আমরা আগামী দিনে আরও বৃহত্তর জায়গায় এগিয়ে যাব। দরকার হলে আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে আমাদের ভুল ত্রুটি হলে সেটাকে সংশোধন করব, এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে সেটাকে সংযোজনও করব। আমাদের এটা 10 বছর কমপ্লিট। আজ এবছরে 2026-এ আমাদের 11তম পৌষ মেলা, 11তম পৌষ মেলা।